আমার মনটা খুবই খারাপ গত 2 দিন ধরে। কারণ আমরা যে জবটা পাইছিলাম ফুড ডেলিভারির, ওইটা আমাদের ওইখান থেকে টার্মিনেট করে দিছে। তার মানে একদিনে দুইটা জব থেকে মানে টার্মিনেট হইলাম। একটা জব আমি নিজে ছাড়ছি, আর একটা জব আমাকে ছাড়ছে। আর এই যে শাওন ভাই মনের দুঃখে গান গেয়ে বেড়াচ্ছে। জব হারানোর অনুভূতি কি একটু শেয়ার করেন? কোনো অনুভূতি নেই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার মনটা খুবই খারাপ গত 2 দিন ধরে। কারণ আমরা যে জবটা পাইছিলাম ফুড ডেলিভারির, ওইটা আমাদের ওইখান থেকে টার্মিনেট করে দিছে। তো সেই জন্য আর কি মনটা একটু খারাপ। আসলে সমস্যাটা কি হয়েছে সেটা আমি একটু ডিটেলসে বলি। আমরা আসলে জব করছিলাম উবার ইটসে। তো উবার ইটস জার্মানিতে ডিরেক্ট ড্রাইভারদের হায়ার করে না, মানে ডেলিভারি ড্রাইভার যারা আছে তাদের ডিরেক্ট উবার হায়ার করে না। এরা থার্ড পার্টি কোম্পানির মাধ্যম দিয়ে এই উবার ড্রাইভারগুলা হায়ার করে। তো এগুলাকে ফ্লিট পার্টনার বলে। তো আমরা প্রথমে একটা ফ্লিট পার্টনারের যোগ দিছিলাম আর কি। ওইখান থেকে কাজকাম করলাম, ভালোই চলতেছে। চলতে চলতে ওদের একটা সমস্যা ছিল যে ওদের ওইখানে অর্ডার যদি আসে তাহলে আমাদের পে করবে, আর অর্ডার না আসলে পে করবে না। তো এই জিনিসটা আমাদের একটু ভাল লাগছিল না। তো আরেকটা ফ্লিট পার্টনারের খোঁজ পাইলাম, যেখানে অর্ডার আসুক বা না আসুক, শিফট করলে যতক্ষণ শিফট করব ওরা শিফট দিয়ে দিবে। যে 12টা থেকে 4টা বা এরকম শিফট দিয়ে দিবে। ওই শিফট অনুযায়ী ওইখানে ওদের ওইখানে অ্যাক্টিভ থাকলেই পে করবে। তো সেই জন্য এটা একটু লোভে পড়ে গেলাম। তো ভাবলাম ঠিক আছে তাহলে ওইখানে যাই। তো ওই কোম্পানিতে আমরা অ্যাপ্লাই করলাম, ওরা রেসপন্স করলো, আমাদের এগ্রিমেন্ট দিল, আমরা সাইন করে পাঠাইলাম। পাঠানোর পরে ওরা আবার সাইন করে আমাদেরকে ওদের ডকুমেন্টটা পাঠালো, এগ্রিমেন্ট ডকুমেন্ট। সব কিছু কমপ্লিট, ঠিক আছে। সব কিছু এগ্রিমেন্ট যখন সব কমপ্লিট হয়ে গেল, তখন ভাবলাম ঠিক আছে এবার আমরা আগে যে কোম্পানিতে ছিলাম ওইখান থেকে আমরা রিজাইন করতে পারি। তো তারপর আমরা আগের কোম্পানি থেকে রিজাইন করে দিলাম। তো রিজাইন করছি আমি সকালে, আর দুপুরের দিকে আমরা নতুন যে কোম্পানিতে জব পাইছিলাম, এগ্রিমেন্ট হয়েছে, ওইটা থেকে আমাদেরকে টার্মিনেট করে দিছে। তার মানে একদিনে দুইটা জব থেকে মানে টার্মিনেট হইলাম। তো পরবর্তীতে সেকেন্ড জবের টার্মিনেশন লেটার দেখে তো মাথায় হাত, কি করব এখন। তো এখন আমার আর শাওন ভাইয়ের দুইজনেরই জব নাই। দুইজনই সেমভাবে অ্যাপ্লাই করছিলাম, সেমভাবে দুইজনেরই এগ্রিমেন্ট দিছে, সব কিছু ওকে। সেমভাবে দুইজনই আগের কোম্পানি থেকে রিজাইন দিয়ে দিছি। তো সব কিছু করার পরে এই যে নতুন এই কোম্পানি আমাদেরকে টার্মিনেট করে দিছে। এখন পড়ে গেছি বিপদে, কোনো জব নাই। এখন দুইজনাই জবলেস। আর এইখানে জার্মানিতে 1 মাস জবলেস থাকা মানে বাংলাদেশি 1.5 লাখ টাকা নাই, ঠিক আছে। তো এটাই সমস্যা। এখন তো বুঝতে পারতেছি না কি করব, খুবই মেন্টাল প্রেশারের মধ্যে আছি। দেখা যাক কতদূর কি হয়। আর আল্লাহ ভরসা, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ। তারপরেও একটা মেন্টাল প্রেশার তো থাকেই। আর আমাদের যে কোম্পানি থেকে টার্মিনেট করে দিছে, টার্মিনেশনের কজ হিসাবে তারা দেখাইছে যে তারা আমরা যেই শহরে ফুড ডেলিভারি করতে ইচ্ছুক বা ফুড ডেলিভারি করতেছি, এই শহরে তারা কার্যক্রম বন্ধ করে দিচ্ছে আপাতত। এই শহরে কার্যক্রম চালাবে না, বাট অন্যান্য শহরে কার্যক্রম চলতেছে ওই কোম্পানির। তো যেহেতু এই আমাদের এই শহরে কার্যক্রম চালাবে না, সেহেতু আমাদেরকেও তাদের প্রয়োজন নাই, সেই জন্য আমাদেরকে টার্মিনেট করে দিছে। তো এটাই ইনিশিয়াল কজ দেখাইছে। এখন এই এগ্রিমেন্ট পেপার নিয়ে আমরা কোনো আইনগত সাহায্য পাবো কি না এটাও আমি সঠিক জানি না। আর এখানে লয়ার হায়ার করতে গেলেও এটাও অনেক কস্টলি। তবে এখানে লয়ার নেওয়ার জন্য ইন্স্যুরেন্স আছে, যেটাকে লিগাল ইন্স্যুরেন্স বলে। সেই লিগাল ইন্স্যুরেন্সটা আমরা এখনও নেইনি। লিগাল ইন্স্যুরেন্সটা থাকলে আমরা হয়তো আইনগতভাবে কোনো সাহায্য পেতেও পারতাম, বাট আমাদের কোনো ইন্স্যুরেন্স আপাতত নাই। তো এই তো নতুন এক্সপেরিয়েন্স হইলো, একদিনে দুইটা জব হারাইলাম আর কি। তো একদিনে বলতে
4-5 ঘন্টার ব্যবধানে 2টা জব নাই। একটা জব আমি নিজে ছাড়ছি আর একটা জব আমাকে ছাড়ছে। তো এই তো অবস্থা, এখন খুবই মেন্টাল প্রেশারের মধ্যে আছি। তবে সমস্যা নাই, আমি আরেকটা ফ্লিট পার্টনারকে আবার অ্যাপ্লাই করছি। তো ওদেরকে হোয়াটসঅ্যাপে নক দিছিলাম, ওরা বলল যে হ্যাঁ ওদের লোক লাগবে, ওইটা প্রসেসিংয়ে আছে। আর আরেকটা ওয়্যার হাউসে মিনি জবের জন্য কথাবার্তা চলছে, আমি একবার ট্রায়াল দিয়ে আসছি, ওইটা দেখি। সবাই দোয়া করেন, ওইটা হয়ে গেলেও মোটামুটি চলতে পারবো। তো দেখি কি হয়, সবাই দোয়া করবেন। তো এই যে একদিনে 2টা জব হারানোর শোকে এই নদীর পাড়ে এসে একটু ঘুরে বেড়াচ্ছি, কি আর করব। এই যে নেচারের মধ্যে এসে বসে আছি, একটু হাঁটাহাঁটি করতেছি আর কি। আর জায়গাটাও অনেক সুন্দর, জায়গাটাও আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে আসি, মাঝে মাঝে বলতে প্রতিদিনই আসি। আমাদের বাসা থেকে 5 মিনিটের দূরত্বে, পায়ে হেঁটে 5 মিনিট লাগে এখানে আসতে। আর এই যে এখানে বসার জন্য সুন্দর প্লেস আছে, ওই যে আমরা ওই জায়গাটাতে বসি ম্যাক্সিমাম টাইমে। ওইখানে একটা বেঞ্চ রাখা আছে, ওইখানে বসলে এই যে এই দিককার এই ভিউটা পাওয়া যায়। আর এখন আপনাদের কাছে মনে হচ্ছে যে জায়গাটা একটু সন্ধ্যা নেমে আসছে, সেই জন্য একটু অন্ধকার লাগতেছে, বাট যখন রোদ থাকে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর এই পাহাড়গুলো অনেক উঁচু, হ্যাঁ, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না খুব একটা, তবে পাহাড়গুলো অনেক উঁচু। তো এখন আপনাদের এটা দেখতে একটু অন্ধকার মতো লাগতেছে, মানে মনে হচ্ছে যেন সন্ধ্যা সন্ধ্যা ভাব। আসলে আপনারা ধারণা করেন তো এখন কয়টা বাজতে পারে? বাংলাদেশে টাইম যদি হিসাব করেন তাহলে আমার মতে এখন 5:30, 6টা এরকম সময়ে এরকম একটা ওয়েদার থাকে। বাট এখন এইখানে আমার ঘড়িতে বাজে 9:30। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এখন বাজে রাত 9:30। 10টা পর্যন্ত, 10টা 20 পর্যন্ত এরকম ওয়েদার, মানে এরকম আলো থাকবে। একটু আগে রোদও ছিল, 9টার দিকেও রোদ ছিল, এখন 9:30 বেজে গেছে। তো আমরা প্রতিদিন 8:30টার দিকে বের হই বাসা থেকে ঘোরার জন্য, হাঁটাহাঁটি করার জন্য। তো বাসায় যাইতে যাইতে দেখা যাচ্ছে 10:30টা বেজে যাবে। 10:30টা যখন বাজবে তখন সন্ধ্যা হবে আর কি, একটু রাত হবে। তো আর ঘুমাইতে ঘুমাইতে তো রাত 1টা, সেই জন্য ঘুম ঠিকঠাক হচ্ছে না, খাওয়া দাওয়া টাইমলি হচ্ছে না। তো বন্ধুরা, নদীর পাড়ে এই জায়গাটা আসলে খুবই খুবই সুন্দর। আর এই যে যারা এই দিকে যাদের বাড়ি আছে তারা কি লাকি দেখেন, এইখানে এই যে বাড়ির সামনে উঠানের পরেই এই যে এত সুন্দর নদী, নদীর পরে আবার পাহাড়, কি ভিউ তারা পায় প্রতিদিন। এই যে বাড়িটার কথা চিন্তা করেন, বাড়ির উপর থেকেই তারা এত সুন্দর ভিউটা পায়। ওই বাড়ির বারান্দা থেকে, 2 তলার বারান্দা থেকে কফি হাতে নিয়ে কফি খাই আর তারা এই ভিউটা এনজয় করে। অসাধারণ, ঠিক আছে। আর এইখানে জায়গায় জায়গায় যে এরকম পুরা রাস্তাটা এরকম ফুল বাগানে ভরা। আর ফুল দেখেন কত ফুল, হ্যাঁ, কেউ ছিঁড়েও না ফুলগুলো। এই যে এখানে শুকায় শুকায় পড়ে যাচ্ছে, রোদ হয়েছে তো 2 দিন। আর এই যে দেখেন এইখানে এরকম সুন্দর একটা ডিজাইন করে রাখছে গার্ডেন টাইপের। এটা কিসের জন্য করছে জানি না, এরকম মাঝে মাঝেই দেখা যায় নদীর পাশে বা বিভিন্ন জায়গায় এরকম গার্ডেন টাইপের। আর এই যে শাওন ভাই মনের দুঃখে গান গেয়ে বেড়াচ্ছে। জব হারিয়ে একদিনে 2 জব হারাইছে। আর এই যে আমাদের কামাল ভাই, একমাত্র জব হোল্ডার, সে নতুন জব পাইছে। আমরা যে জব করছিলাম ওইখানে কামাল ভাইরে আমরা বললাম ভাই এটাতে অ্যাপ্লাই করেন, তো কামাল ভাই অ্যাপ্লাই করে কামাল ভাই পেয়ে গেছে। বাট আমাদের ছিল আমরা হেলায় হারাই ফেলছি। জব হারানোর অনুভূতি কি একটু শেয়ার করেন? কোনো অনুভূতি নেই শাওন ভাই, আপনি না রাত্রে সব মানুষের জব দিয়ে দিচ্ছিলেন। বাংলাদেশে যত ধরনের ব্যবসা ছিল এগুলা সব পলিসি নিয়ে আসছে, তো ইমপ্লিমেন্ট করতে একটু সময় দরকার। হ্যাঁ, আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো, আমরা যে কোম্পানি থেকে লাস্টে এগ্রিমেন্ট পাইছিলাম ওই কোম্পানি আবার রেফার করলে রেফারেল কমিশন দিচ্ছে। মানে আমরা তো জব পাইছি,
জব পাওয়ার পরে আমরা যদি অন্য কাউকে রেফার করি ওই কোম্পানিতে নিয়ে আসি, তাহলে আমাদের 200 ইউরো পর্যন্ত কমিশন দিবে। তো এটা আমাদের ওই শহরে আর দিচ্ছিল না, আমাদের অন্য আরেকটা শহর ডুসেলডর্ফ শহর। তো ওইখানে যদি কাউকে রেফার করা হয় তাহলে ওইখান থেকে কমিশন দিচ্ছিল, রেফারেল কমিশন, এটা সবাই জানে আর কি। তো ওইটা শাওন ভাই বললো তাইলে দেখি কাউরে, অনেকের তো জব প্রয়োজন হয় এখানে আসার পর, এরকম না ডেলিভারি জব খুব ইজিলি মিলে যায় হয়ে যায়, এরকমও না। তো শাওন ভাই বললো ঠিক আছে, আমাদের বাঙালি কমিউনিটিতে তো অনেকে আছে জবলেস থাকে, তো আমরা একটু হেল্প করি। তো সেই উদ্দেশ্যে আমরা, শাওন ভাই বললো ঠিক আছে গ্রুপে দেই, হেল্প করি, দেখি কেউ জব টপ করে কিনা, করলে আমাদেরও ভালো হলো, তারাও একটু জব টপ পাইলো, আমরাও কিছু রেফারেল কমিশন পাইলাম। তো আমরা রেফারও করছিলাম কয়েকজনকে, কেউ জয়েন করছে কিনা জানি না। তো শেষমেশ আমাদেরই জব নাই, আমাদের ওই শহরেই ওরা চারটি বাট্টি গোটাই গেছে গা। বাট অন্যান্য শহরে কার্যক্রম চালাচ্ছে। এরকম না কোম্পানি ফেক, কোম্পানি ভালো, ঠিক আছে। যে কোম্পানিটাতে আমাদের টার্মিনেট করছে যে কোম্পানি থেকে, ওই কোম্পানিটা কিন্তু ফেক না, অনেকেই করতেছে। ফ্র্যাঙ্কফুর্ট শহরে আমার পরিচিত কয়েকজন জব করতেছে এবং তারা ভালো অ্যামাউন্টও পাচ্ছে। বাট তারা এখন হঠাৎ করে আমাদের এই শহরে কার্যক্রম ফুল বন্ধ, এই জন্যই আর কি সমস্যা। তো দেখি ইনশাল্লাহ আরেকটা কোম্পানিতে অ্যাপ্লাই করছি, ওইখান থেকে হয়তো এগ্রিমেন্ট পাবো। আর কালকে আমার আরেকটা মিনি জবের এগ্রিমেন্ট হওয়ার পসিবিলিটি আছে, তো কালকে ইনশাল্লাহ এগ্রিমেন্ট হবে আমার। তো দোয়া করবেন সবাই আমাদের জন্য। তো বন্ধুরা, এই মাত্র এখন মনে হচ্ছে সন্ধ্যা হচ্ছে, বাট এই যে ঘড়িতে দেখেন কয়টা বাজে, ঘড়িতে এখন বাজে রাত 10টা 8, বাট এই যে এইদিকে দেখেন এখন মনে হচ্ছে মাত্র সন্ধ্যা হচ্ছে, ঠিক আছে। এখনও লাইট জ্বালানো লাগতেছে না, এইভাবেই চলতেছে। তো এই যে রাত, তাইলে 10টার সময় যদি সন্ধ্যা হয় তাহলে খাওয়া দাওয়া করবো কখন, ঘুমাবো কখন, আর ঘুম থেকে উঠবই বা কখন। এখনও আমরা বাইরে ঘোরাঘুরি করছি, এখন বাসায় যে রান্না বান্না করে খাইতে খাইতে দেখা যাচ্ছে রাত 1টা বেজে যাবে। আবার এরকম না যে সকাল হয় অনেক লেটে, সকাল হবে আবার দেখা যাচ্ছে 4:30-4:30টার দিকেই সকাল হয়ে যায়। হ্যাঁ, তো ঘুম ঠিকঠাক হয় না। তো এখন যদি আমাদের ঘুমাতে হয় তাহলে বাইরে রোদ থাকবে, বাট আমাদের ওই পর্দা টর্দা টানায় ঘুমায় যাইতে হবে, তাছাড়া উপায় নাই। আর বাইরে এরকম রোদ থাকলে, মানুষ চলাফেরা থাকলে তো ঘুমও আসে না, ঘুমও হয় না, ঠিক আছে। তবে জার্মানরা দেখি অনেকেই ঘুমায় যায়, অনেক বাড়ির লোকজনই দেখা যাচ্ছে 8টা বাজলেই বাইরে রোদ থাকে, বাট তারা রুমের পর্দা টর্দা নামায়া রুমটা অন্ধকার করে ঘুমায় যায়। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।